RTI ni sebok khlainai Prosenjit Sahano ereng koksil jamung silei romjakha hanai bono taisa fiogoi rufinani sanmung sanei krak salo melagoro khadoma funogoi deputation riwi laikha hangkor Congress deputation rithanio tongo Shikra Congress ni Kasko Nilkamal Saha Lokhon Das Habil Mia Deepak Chakraborty ni teifangbai bodol dol sarok naimathang tang bedek ni Habonago thangai deputation riwi laikha tei romjaknai Prosenjit Sahano fiogoi rinani sanmung sani laikha abu bai baksa melagor thana gerep laimani koktoma বিভিন্ন ধরনের অনৈতিক করাপশনের কথা তারা তুলে ধরত এবং আমরা দেখেছি যে সে আরটিআই করে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলের অনেক দুর্নীতি ধরে এনেছিল এবং নীতি আয়োগে কেস করেছিল 12 জুন 2026 নীতি আয়োগের থেকে এই মিউনিসিপ্যাল কাউন্সিলের যে চেয়ারম্যান ওনাকে ক্রস কোশ্চেনিং এর জন্য ডাকা হয়েছিল নানাহ সময় করাপশনের বিরুদ্ধে আওয়াজ ওঠায় এই প্রসেনজিৎ সাহা ভারতীয় জনতা পার্টিরই এক সময়ের একনিষ্ঠ কর্মী ছিল এবং কাউন্সিলরও হয়েছিলেন কিন্তু 8 মাস কাউন্সিলরের পদে নিযুক্ত থাকার পরে তিনি বুঝেছিলেন যে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন করাপশনে জর্জরিত এবং এর বিরুদ্ধে আওয়াজ তুললে সাইডলাইন করে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে সে 8 মাস পরে তার কাউন্সিলর পদ থেকে রিজাইন করে এবং তারপরে একটা জিরো করাপশন বলে একটা সামাজিক মাধ্যমে একটা পেজ এবং তার কিছু বন্ধু বান্ধব মিলে একটা সংস্থা খুলে তাই আজকে ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে রয়েছেন যারাই ভালো ছেলেদেরকে মিথ্যা মামলায় ঢুকাচ্ছেন এবং নিজেরা বাজেয়াপ্ত নেশার জিনিস থানার ভেতর থেকে আবার বিক্রি করে দিচ্ছেন নেশা ব্যবসায়ীদেরকে তাদেরকে জেলে না ঢুকিয়ে আজকে যারা আওয়াজ উঠাচ্ছে করাপশনের উপরে আজকে যারা মানুষের জন্য মানুষের স্বার্থে যুবকদের স্বার্থে এই মেলাঘরবাসীর স্বার্থে যারা আওয়াজ তুলছেন তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই আজকে সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি উদ্যোগে আমরা এই বিক্ষোভ এবং তাকে যদি অতি সত্বর মুক্ত না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তার বাড়িতে সেদিন স্নান করে সেই নীতি আয়োগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তাকে ফোন করে ডেকে আনা হয় বাইরে একটি গাড়ি ছিল যেটা তার শ্বশুরের নামে একটি মারুতি ওমনি ভ্যান এবং তার একটা কাজ বিকলাঙ্গ কাজটি কাজ করে না জানলার কাজ কে বা কারা সেখানে 1.5 কেজির মতন গাঁজা সেই গাড়িতে প্ল্যান্ট করে এবং তাকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশ প্রশাসনকে মদত নিয়ে তাকে বসিয়ে সেই গাড়িতে বসিয়ে তাকে এনডিপিএস কেসে আজকে জেলে ঢুকিয়ে দেয় একটা ছেলে যেই রাজ্য এবং এই দেশের এবং এই মেলাঘরবাসীর জন্য আওয়াজ তুলছিল তার কণ্ঠরোধ করার জন্য আজকে তাবর তাবর কমিশন খোররা তাবর তাবর চোররা যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে লিপ্ত আছেন সেই চোর এবং সেই কমিশন খোররা আজকে পুলিশকে দলদাস বানিয়ে পুলিশকে নিয়ে একটা ভালো ছেলে যে আওয়াজ তুলছিল করাপশনের জন্য তাকে জেলে ভরে দেওয়া হয় আমরা অবিলম্বে তার মুক্তি চাই